আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে একটা আমার মায়ের হাতের স্পেশাল চচ্চড়ি করে দেখাচ্ছি। তার জন্য এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, এখানে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন, এখানে হলুদ, জিরে, ধনে গুঁড়ো, এখানে নিয়েছি বেগুন ছোট ছোট পাতলা করে কেটে, এখানে আলু, তারপর শিম নিয়েছি ছোট ছোট করে কেটে, আর এইখানে মূলো নিয়েছি এরকম পাতলা পাতলা করে কেটে। আমি আর কাটাগুলো সব দেখালাম না, ভিডিও বড় হয়ে যায় সেই জন্য। আর এখানে মোরলা মাছ নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি। এইগুলো এইসব দিয়ে, আর নুন তো দিতেই হবে, সেগুলো দেখিয়ে দেবো তখন দেওয়ার সময়। এই উপকরণ দিয়ে আরম্ভ করছি। বন্ধুরা, আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। আমি এই কালো জিরে কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন দিয়ে আমি এই রসুন কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এবার নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজটা এরকমই থাকবে, এরপরে কষে নেব। এখন আমি এই হলুদ গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো এটা নিয়ে নিলাম। আমি পরিমাণ অনুপাতে দেবেন, আমি তো খুব বেশি করছি না, সেই জন্য খুব একটা বেশি দিলাম না। আর এইখানে আছে আদা বাটা। আদা বাটাটা আমি এই 4 চামচের 2 চামচ মতন দিয়ে দিচ্ছি। আর এইবার আমি সব সবজিগুলোই একসাথে আমি দিয়ে কষে নেব একসাথে। বেগুন, মূলো, আলু আর শিম, এগুলো, আর একটু পালং শাকের ডাঁটা আছে ছোটো ছোটো করে দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ কলি দিয়েছি, একটা দুটো পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি। এই আপনারা সব সবজি দিতে পারেন, আমার যেটুকুনি বাড়িতে ছিল সেইভাবেই আমি করলাম। এখানে ফুলকপি দিতে পারেন ছোটো ছোটো করে কেটে, গাজর দিতে পারেন। এটা ঢাকা দিয়ে রাখবো, এবার মজে গেলে তারপরে আবার ফিরে আসছি। বন্ধুরা, অনেকটাই সবজি কষেই এসেছে, এই সময়টায় আমি একটু নুন দিয়ে দিচ্ছি। আবার দেখে দেওয়া যাবে, অল্প অল্প করেই নুন দেওয়া ভালো। আর এই ভাজা মাছটা দিয়ে দিলাম। ভাজা মাছটা দিয়ে এবার নেড়ে চেড়ে আরও হবে। এটা বেশ ভাজা ভাজা হয়ে যায়। আমাদের বাড়ির চচ্চড়িটা অনেকেই একটু রসস্ত করে, আমাদের বাড়িতে আবার মা এরকম করতেন, সবাই খুব পছন্দ করে। আমাদের একটু ভাজা ভাজা করা হয়। করলে এইবার আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে ফিরে আসছি। বন্ধুরা, আমার এই চচ্চড়ি তো হয়ে গেছে, ধোয়া উঠছে, একটু দেখা যাচ্ছে না ভালো করে, মোবাইলে করছি তো।
এটা হয়ে গেছে, এবার আমি বন্ধ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে পরিবেশন করব। আমার এই চচ্চড়ি হয়ে গেছে। মা খুব করতেন, মা তো মায়ের হাতে চচ্চড়ি কেন সব রান্নাই খুব ভালো ছিল, চচ্চড়ি তো খুব ভালো হতো। আর আপনারাও তো করেন, আমি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালোই লাগবে। এই গন্ধটা তো দিতে পারছি না, গন্ধটা খুবই ভালো বেরিয়েছে। আর আপনারা আমার পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, কমেন্ট করবেন, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট তো করেনই, সেইভাবে আপনারা এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।